অনেক পুরনো সময়ের কথা, যখন শহরগুলো সবেমাত্র গড়ে উঠছিল এবং মানবতার শেকড় ছিল সাধারণ ও পবিত্র। পারস্যের এক দূরবর্তী এলাকায় একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল ইয়াসমিনাবাদ। এই গ্রামটি এর সুন্দর উপত্যকা, বহমান জলের ঝর্ণা এবং সর্বোপরি এর দয়ালু ও ঈমানদার মানুষদের জন্য বিখ্যাত ছিল। এই গ্রামের মাটিতে এক অদ্ভুত আধ্যাত্মিকতা ছিল, যেন এখানকার প্রতিটি ধূলিকণায় আল্লাহর রহমত বর্ষিত হতো। এই ইয়াসমিনাবাদেই এক ব্যবসায়ী থাকত, যার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান তার সময়ের একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী ছিল। তার ব্যবসা খুব বড় ছিল না এবং সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যেও গণ্য হতো না। তার একটি ছোট দোকান ছিল, যেখানে সে মিশর ও সিরিয়া থেকে আনা কাপড় বিক্রি করত। তার বাড়িটি মাটির তৈরি ছিল, কিন্তু তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিময় ছিল। তার জীবন ছিল সাধারণত্বের এক চমৎকার নিদর্শন। কিন্তু একটি জিনিস ছিল যা আব্দুর রহমানকে গ্রামের বাকি মানুষদের থেকে আলাদা করত। তা হল তার দানশীলতা এবং আল্লাহর রাস্তায় খরচ করার অভ্যাস। সে এই কথার ওপর দৃঢ় বিশ্বাস রাখত যে রিজিক আল্লাহ দেন এবং তার দেওয়া সম্পদ থেকে গরিব ও অভাবীদের হক আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তার স্ত্রী আমারাও একজন নেককার এবং কৃতজ্ঞ নারী ছিল, যে সবসময় তার স্বামীর এই মহৎ কাজে তাকে সঙ্গ দিত। আব্দুর রহমানের একটি নিয়ম ছিল, প্রতি জুমার নামাজের আগে সে তার দোকানের সারাদিনের উপার্জনের একটি বিশেষ অংশ আলাদা করে রাখত। তারপর সে সেই টাকা নিয়ে গ্রামের অলিগলিতে বেরিয়ে পড়ত এবং চুপিসারে সেই সব পরিবারকে সাহায্য করত যাদের সম্পর্কে সে নিশ্চিত ছিল যে তারা অভাবী। সে এই কাজটি এতটা নীরবে এবং গোপনীয়তার সাথে করত যে বেশিরভাগ সময় প্রতিবেশীরাও তা জানতে পারত না। কখনো কোনো বিধবার দরজায় আটার বস্তা রেখে আসত, তো কখনো কোনো এতিম বাচ্চার জন্য কাপড় ও খাবারের জিনিসপত্র রেখে আসত। তার চেহারা সব সময় এক অদ্ভুত প্রশান্তি এবং আধ্যাত্মিক নূরে উজ্জ্বল থাকত। লোকেরা তাকে আব্দুর রহমান ভাই বলে ডাকত এবং তাকে সম্মান করত। কিন্তু তার দানশীলতার এই দিকটি সম্পর্কে খুব কম লোকই অবগত ছিল। এক বছর ইয়াসমিনাবাদ এবং এর আশেপাশের এলাকায় মারাত্মক খরা ও দুর্ভিক্ষ দেখা দিল। আকাশ যেন বৃষ্টি বর্ষণ করতেই ভুলে গিয়েছিল। জমিগুলো অনুর্বর হয়ে গেল, ফসল শুকিয়ে গেল এবং কুয়োগুলো শুকিয়ে যেতে লাগল। গ্রামের মানুষজন দিশেহারা হয়ে পড়ল। যারা গতকাল পর্যন্ত সচ্ছল ছিল, আজ তাদের ঘরেও দারিদ্র্য দেখা দিল। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল। আব্দুর রহমানের ব্যবসাও এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হল। মানুষজন খাবার দাবারের জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছিল। এমন অবস্থায় কাপড় কে কিনবে? তার দোকানে আসা ক্রেতাদের সংখ্যা কমে গেল এবং আয়ও আর আগের মতো রইল না। তার নিজের বাড়ির অবস্থাও খারাপ হতে লাগল। একদিন তার স্ত্রী আমারা চিন্তিত হয়ে বলল, আব্দুর রহমান, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যে সঞ্চয় আছে তাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হয়তো এখন কিছু সময়ের জন্য আমাদের সাদকা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, যাতে আমরা আমাদের বাচ্চাদের জন্য কিছু বাঁচাতে পারি। আব্দুর রহমান তার স্ত্রীর দিকে তাকালো। তার চোখে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠছিল। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং মুচকি হেসে বলল, আমারা, তুমি ঠিক বলেছ, পরিস্থিতি আসলেই খুব কঠিন। কিন্তু ভাবো, যদি আমরা এই অভাবের সময় আল্লাহ রাস্তায় দেওয়া ছেড়ে দিই, তবে আমরা সেই রবের কাছ থেকে সচ্ছলতায় আর কি আশা করব? এটাই তো পরীক্ষার সময়। এটাই আল্লাহকে দেখানোর সময় যে তার সত্তার ওপর আমাদের বিশ্বাস কতটা মজবুত। যতক্ষণ আমাদের ঘরে একটি রুটিও আছে, তার অর্ধেক অংশ সেই ব্যক্তির যার কাছে ওইটুকুও নেই। রিজিক কমানো বা বাড়ানো আল্লাহ ইচ্ছার ওপর নির্ভর করে। আমাদের কাজ তো কেবল তার নির্দেশ পালন করা। আমারা তার স্বামীর এই দৃঢ় ঈমান দেখে চুপ হয়ে গেল। তার চোখে জল এসে গেল, কিন্তু এই জল ভয়ের ছিল না, বরং নিজের স্বামীর এই বিশ্বাসের প্রতি গর্বের ছিল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমার স্বামীর এই ঈমানকে রক্ষা করো এবং আমাদের এই পরীক্ষায় অবিচল রাখো। সেদিনের পর আব্দুর রহমান তার অভ্যাস বদলাল না, বরং সে তার সদকার পরিমাণ আরও বাড়িয়ে দিল। এখন সে তার উপার্জনের বেশিরভাগ অংশই আল্লাহর রাস্তায় খরচ করে দিত এবং নিজের ঘরের জন্য শুধু ততটুকুই রাখত যা দিয়ে কষ্টে শিষ্টে দিন পার করা যায়। অনেকবার এমনও হতো যে তাদের ঘরে শুধু শুকনো রুটি আর জল থাকত, কিন্তু তারা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ত।
গ্রামের কিছু মানুষ আব্দুর রহমানকে দেখে অবাক হতো। কেউ কেউ তাকে বোকা ভাবত। একদিন তার প্রতিবেশী হাসিম, যে নিজেও একজন সাধারণ কৃষক ছিল, তাকে বাধা দিয়ে বলল, আব্দুর রহমান, আমি দেখছি তুমি এই খরার মধ্যেও মানুষের সাহায্য করে যাচ্ছ। তোমার কি নিজের বাচ্চাদের জন্য কোনো চিন্তা নেই? তুমি যদি তোমার সব সম্পদ বিলিয়ে দাও, তবে কাল তোমার কাছে কি বাঁচবে? নিজের জন্যেও তো কিছু ভাবো। আব্দুর রহমান হাসিমের কাঁধে হাত রাখল এবং অত্যন্ত মোলায়েম সুরে জবাব দিল, হাসিম ভাই, যে সম্পদ আমি নিজের কাছে রাখি তা তো এখানেই রয়ে যাবে, কিন্তু যে সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই সেটাই আমার আসল পুঁজি, যা আখেরাতে আমার কাজে আসবে। দুনিয়ার চিন্তা তো সবাই করে, কিন্তু আখেরাতের চিন্তা করার মানুষ খুব কম। আর আমার রব এতটাই দয়ালু যে তিনি দুনিয়াতেও তার বান্দাকে একা ছেড়ে দেন না। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে দেবেন। হাসিম নিরুত্তর হয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু আব্দুর রহমানের কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। দিন কাটতে লাগল, খরার তীব্রতা বেড়েই চলছিল। আব্দুর রহমানের জমানো টাকা এখন একেবারেই শেষের পথে ছিল। এক রাতে তার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। আমারা তাদের জল খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করল, কিন্তু ক্ষুধার তীব্রতায় তাদের ঘুম আসছিল না। এই দৃশ্য দেখে আব্দুর রহমানের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সে অজু করল এবং নামাজের জন্য দাঁড়িয়ে গেল। সেজদায় পড়ে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার পরওয়ারদিগার, হে রিজিক দাতা, তুমি তো সবকিছুই জানো। আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার বান্দাদের সাহায্য করেছি। আজ আমার বাচ্চারা ক্ষুধার্ত। আমি তোমার কাছে কোনো প্রশ্ন করছি না, কিন্তু তুমি তো অন্তরের খবর জানো। হে আমার মালিক, আমাকে সাহায্য করো। নিশ্চয়ই তুমিই সর্বোত্তম সাহায্যকারী। দোয়া করতে করতে তার চোখ থেকে কান্নার ঢল নেমে এলো। সে অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে কাঁদতে লাগল। যখন সে মাথা তুলল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল, যেন তার ফরিয়াদ শোনা হয়েছে। সে উঠল এবং তার চিন্তিত স্ত্রীর পাশে গিয়ে বসল। সে আমারার হাত ধরল এবং বলল, চিন্তা করো না আমারা, যে রব সৃষ্টি করেছেন তিনিই রিজিক দেবেন, তার প্রতিশ্রুতি সত্য। সে এই বাক্যটি শেষ করতে না করতেই তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আব্দুর রহমান এবং আমারা দুজনেই চমকে উঠল। রাতের এই প্রহরে কে হতে পারে? গ্রামের প্রত্যেকেই নিজেদের ঘরে খরার দুর্দশায় জর্জরিত ছিল। আব্দুর রহমান আমারাকে সান্ত্বনা দিল এবং দরজার দিকে এগিয়ে গেল। তার মনে একটা অজানা ভয়ও ছিল এবং একটা হালকা আশাও ছিল। সে দরজা খুলল এবং সামনে এক অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটি দীর্ঘকায় ও শক্তিশালী শরীরের অধিকারী ছিল। তার পরনে ছিল ভ্রমণের পোশাক, যার ওপর ধুলোর আস্তর জমেছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত আভিজাত্য এবং গাম্ভীর্য ছিল। তার সাথে আরও দুজন লোক ছিল, যাদের হাতে মশাল ছিল। মশালের আলোয় তাদের পেছনে দাঁড়িয়ে থাকে দুটো উট দেখা যাচ্ছিল, যেগুলোর পিঠে মালপত্র বোঝাই করা ছিল। অপরিচিত লোকটি আব্দুর রহমানকে মনোযোগ দিয়ে দেখল এবং অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করল, আমি কি জনাব আব্দুর রহমানের সাথে কথা বলছি, যিনি একজন কাপড়ের ব্যবসায়ী? আব্দুর রহমান অবাক হয়ে জবাব দিল, জি, আমি আব্দুর রহমান। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তার বুক দুরুদুরু করছিল। এরা কারা, যারা এভাবে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? অপরিচিত লোকটি মুচকি হাসল এবং বলল, আমার নাম খালিদ। আমি বাগদাদ শহর থেকে এসেছি। আমাদের বণিক যে সর্দার জনাব ইব্রাহিম আল বাগদাদি আমাকে আপনার কাছে একটি বিশেষ বার্তা এবং কিছু আমানত দিয়ে পাঠিয়েছেন। বাগদাদের নাম শুনে আব্দুর রহমানের বিস্ময় পারও বেড়ে গেল। বাগদাদের কোনো ব্যবসায়ীর সাথে তার কোনো লেনদেন ছিল না। সে কখনোই তাদের সাথে ব্যবসা করেনি। সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, ইব্রাহিম আল বাগদাদি? আমি তো তাকে চিনি না। হয়তো আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। খালিদ তার লোকদের ইশারা করল। তারা দুই উটকে কাছে নিয়ে এলো। খালিদ বলল, জনাব, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমি আপনার কাছেই এসেছি। আসলে কয়েক সপ্তাহ আগে আমাদের সর্দার ইব্রাহিম আল বাগদাদি একটি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন যে পারস্যের একটি গ্রাম ইয়াসমিনাবাদে আব্দুর রহমান নামের আল্লাহর এক নেক বান্দা আছে, যে খরার এই কঠিন সময়েও চুপিসারে আল্লাহর রাস্তায় খরচ করে যাচ্ছে, অথচ তার নিজের ঘরেই অভাব রয়েছে। স্বপ্নে তাকে জানানো হয়েছে যে এই ব্যক্তির দানশীলতা আল্লাহ তাআলার এতটাই পছন্দ হয়েছে যে তার জন্য আসমান থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আমাদের সর্দার এই স্বপ্নটিকে আল্লাহর ইশারা মনে করেছেন
এবং আমাকে সাথে সাথেই এখানে পাঠিয়েছেন। খালিদ এগিয়ে গিয়ে একটি থলে আব্দুর রহমানের হাতে দিল। এই থলেতে 1000টি আশরাফি সোনার মুদ্রা আছে। এগুলো জনাব ইব্রাহিম আপনার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। আর এই যে মালবোঝাই 2টি উট দেখছেন, এগুলোতে গম, খেজুর এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তিনি বলেছেন যে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন এবং বাকিটা গ্রামের অভাবী মানুষদের মধ্যে বন্টন করে দেবেন। আব্দুর রহমানের হাতে স্বর্ণমুদ্রায় ভরা থলেটি কাঁপছিল। তার চোখ থেকে অঝরে জল বইতে লাগল। এগুলো ছিল সেই জল যা কৃতজ্ঞতা ও বিশ্বাসে পরিপূর্ণ ছিল। সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে নিজের রবের শুকরিয়া আদায় করল। সে কিছুক্ষণ আগেই তো সেজদায় পড়ে দোয়া করেছিল এবং তার দোয়া এমন মহিমায় কবুল হয়েছে যা সে কখনো ভাবতেও পারেনি। তার স্ত্রী আমারা, যে দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল, সেখানেই শুকরিয়ার সেজদায় লুটিয়ে পড়ল। আব্দুর রহমান খালিদ এবং তার সঙ্গীদের ধন্যবাদ জানালো এবং তাদের ভেতরে আসার অনুরোধ করল। সে বলল, আপনারা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, আপনারা আমাদের মেহমান। কিন্তু খালিদ ক্ষমা চেয়ে বলল, আমাদের ফিরে যাওয়ারও তাড়া আছে। আমাদের সর্দার কড়া নির্দেশ দিয়েছিলেন যেন আমানত পৌঁছে দিয়ে আমরা সাথে সাথে ফিরে আসি। আমাদের শুধু এতটুকুই দায়িত্ব ছিল। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। এ কথা বলে খালিদ এবং তার সঙ্গীরা সেখান থেকে বিদায় নিল। আর আব্দুর রহমানকে বিস্ময়, আনন্দ এবং ঈমানের এক নতুন আলয় ছেড়ে গেল। আব্দুর রহমান মাল বোঝাই উটগুলো এবং সোনার আশরাফিগুলোর দিকে তাকিয়ে রইল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এসব কিছু তার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমারা চোখের জল মুছতে মুছতে বলল, আব্দুর রহমান, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেন। তুমি ঠিকই বলেছিলে, তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। সেই রাতে আব্দুর রহমানের বাচ্চারা অনেক দিন পর পেট ভরে খাবার খেল, কিন্তু আব্দুর রহমান সেই রাতে শুধু খেজুর এবং জল খেয়েই পার করল। সে তার স্ত্রীকে বলল, আমারা, এই সম্পদ আমার নয়, আল্লাহর আমানত। এর ওপর সর্বপ্রথম অধিকার তাদের যারা এই মুহূর্তে আমাদের চেয়েও বেশি ক্ষুধার্ত। আগামীকাল সকাল হতেই আমরা এই জিনিসপত্র গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দেব। পরদিন সকালে ফজরের নামাজের পর আব্দুর রহমান গ্রামে ঘোষণা করালো, যার ঘরে খাওয়ার মতো কিছুই নেই, সে যেন আমার বাড়ি থেকে এসে শস্য নিয়ে যায়। এই কথা শোনার সাথে সাথেই গ্রামে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ অবাক ছিল যে আব্দুর রহমান, যার নিজের অবস্থাই এতটা খারাপ ছিল, হঠাৎ এত শস্য কোথা থেকে নিয়ে এলো। তার প্রতিবেশী হাসিমও দৌড়ে এলো। যখন সে আব্দুর রহমানের বাড়ির বাইরে শস্যের স্তূপ এবং মানুষের ভিড় দেখল, তখন সে অবাক হয়ে গেল। সে আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, আব্দুর রহমান, এসব কি? কাল পর্যন্ত তো তোমার ঘরে দারিদ্র্য ছিল, আজ এই সম্পদ কোথা থেকে এলো? আব্দুর রহমান মুচকি হেসে সেই জবাবই দিল যা সে আগে দিয়েছিল। হাসিম ভাই, আমি তোমাকে বলেছিলাম না যে আমার রব নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে দেবেন। এসব তারই কৃপা। আমি তো শুধু তার রাস্তায় সামান্য কিছু দিয়েছিলাম। তিনি আমাকে এতটা ফিরিয়ে দিয়েছেন যে এখন আমি পুরো গ্রামকে বিলিয়ে দিতে পারব। হাসিমের চোখে লজ্জা এবং বিস্ময়ের মিশ্র অনুভূতি ছিল। তার আব্দুর রহমানের বলা কথাটি মনে পড়ে গেল, যে সম্পদ আমি নিজের কাছে রাখি তা তো এখানেই রয়ে যাবে, কিন্তু যে সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই সেটাই আমার আসল পুঁজি। আছে নিজের চোখে এই কথার বাস্তব প্রমাণ দেখে নিল। আব্দুর রহমান সারা দিন ধরে গ্রামের প্রতিটি অভাবী ঘরে শস্য এবং খেজুর পৌঁছে দিল। সে নিজের জন্য শুধু ততটুকুই রাখল যতটুকু একজন সাধারণ গ্রামবাসীর ভাগে পড়েছিল। সে সোনার আশরাফিগুলোকেও আল্লাহর আমানত মনে করল। সেই মুদ্রাগুলো দিয়ে সে গ্রামের ঋণগ্রস্ত মানুষদের ঋণ পরিশোধ করে দিল, বিধবাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করল এবং গ্রামের যে কুয়ো শুকিয়ে গিয়েছিল তা আরও গভীর করে খোঁড়ার কাজ শুরু করিয়ে দিল, যাতে জলের অভাব দূর হতে পারে। দেখতে দেখতে আব্দুর রহমানের বরকতে পুরো ইয়াসমিনাবাদের ভাগ্য বদলাতে শুরু করল। যেই গ্রামে কাল পর্যন্ত হতাশা আর ক্ষুধার অন্ধকার ছিল, আজ সেখানে আশা আর কৃতজ্ঞতার আলো ছড়িয়ে পড়েছিল। লোকেরা আব্দুর রহমানকে শুধু একজন ব্যবসায়ী নয়, বরং আল্লাহর পাঠানো এক ফেরেশতা ভাবতে শুরু করেছিল। কিন্তু আব্দুর রহমানের ভেতরে বিন্দুমাত্র অহংকার এলো না। সে আগের মতোই সাধারণ এবং বিনয়ী ছিল এবং প্রতিটি কাজের পর আল্লাহর শুকরিয়া আদায় করত। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আল্লাহর পক্ষ থেকে আব্দুর রহমানের ঈমানের আরও একটি পরীক্ষা এখনও বাকি ছিল। এমন একটি পরীক্ষা যা তার দানশীলতা এবং বিশ্বাসকে আরও উচ্চ মর্যাদায় নিয়ে যেতে চলেছিল। ইয়াসমিনাবাদের পরিবেশ এখন বদলে গিয়েছিল। আব্দুর রহমানের আনা সম্পদ এবং তার বুদ্ধিমত্তার সাথে করা বন্টন গ্রাম থেকে খরার মেঘ সরিয়ে দিয়েছিল। শুকনো কুয়োগুলোকে গভীর করানোর কাজ জোর কদমে চলছিল।
এবং মানুষের ঘরে ঘরে আবার চুলা জ্বলতে শুরু করেছিল। আব্দুর রহমান সেই আশরাফিগুলো শুধু মানুষের মাঝে বিলিয়েই দেয়নি, বরং তাদের একটি স্থায়ী সমাধান দেবার চেষ্টা করেছিল। সে গ্রামের কৃষকদের চমৎকার বীজ কিনে দিয়েছিল এবং কিছু টাকা আলাদা করে রেখেছিল, যাতে ফসল তৈরি না হওয়া পর্যন্ত কারো কোনো কষ্ট না হয়। তার নিজের কাপড়ের ব্যবসাও এখন আগের চেয়ে ভালো হতে শুরু করেছিল। খরার সময় তার দানশীলতা এবং সততার গল্প আশেপাশের শহর ও নগরে পৌঁছে গিয়েছিল। মানুষ এখন বিশেষভাবে তার কাছ থেকেই কাপড় কিনতে আসত, এই বিশ্বাসের সাথে যে সে একজন নেককার ও সৎ ব্যবসায়ী। তার দোকানে বরকতের এই অবস্থা ছিল যে অল্প মালেও তার এতটা লাভ হতো যা আগে কখনো হয়নি। আল্লাহ তার সম্পদে এমন বরকত দান করেছিলেন যে সে যতই খরচ করত, সম্পদ তার চেয়ে কয়েক গুণ বেড়ে যেত। কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। যেখানে পুণ্য আর মঙ্গল থাকে, সেখানে হিংসা, ঈর্ষা এবং বিদ্বেষও মাথাচাড়া দিয়ে ওঠে। গ্রামে আরও একজন ব্যবসায়ী ছিল, যার নাম ছিল কাসিম। কাসিম একজন বড় সওদাগর ছিল এবং খরার আগে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হতো। সে সবসময় আব্দুর রহমানকে নিজের চেয়ে ছোট মনে করত। যখন খরা এলো, তখন কাসিম তার সমস্ত সম্পদ এবং শস্য গুদামে বন্ধ করে রেখেছিল, এই অপেক্ষায় যে যখন জিনিসপত্রের দাম আরও বাড়বে, তখন সে সেগুলো বিক্রি করে কয়েক গুণ বেশি মুনাফা কামাবে। সে একজন অভাবীরও সাহায্য করেনি। এখন যখন সে দেখল যে আব্দুর রহমান, যাকে সে একজন সাধারণ ব্যবসায়ী মনে করত, সে পুরো গ্রামের হিরো হয়ে গেছে এবং লোকেরা তাকে সম্মান করছে, তখন তার বুকে যেন সাপ লুটোপুটি খেতে লাগল। তার অন্তর হিংসার আগুনে জ্বলতে লাগল। সে এটা সহ্য করতে পারছিল না যে আব্দুর রহমানের খ্যাতি তাকেও ছাড়িয়ে গেছে। সে সবসময় এই চিন্তায় মগ্ন থাকত যে কিভাবে আব্দুর রহমানকে মানুষের চোখে ছোট করা যায়। একদিন কাসিম এক গভীর ষড়যন্ত্র করল। সে সময় দেশের শাসক ছিল একজন কঠোর মেজাজের কিন্তু ন্যায়পরায়ণ ব্যক্তি, যে তার রাজ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিদ্রোহ বরদাস্ত করত না। বাদশাহ পর্যন্ত সাধারণ মানুষের পৌঁছানো কঠিন ছিল এবং তার উজির ও উপদেষ্টারা প্রায়ই তার কাছে ভুল খবর পৌঁছে দিয়ে নিজেদের ফায়দা লুটত। কাসিম শহরে গিয়ে বাদশার এক দরবারির সাথে দেখা করল, যে ছিল ঘুষখোর এবং লোভী। সে তাকে প্রচুর ধন সম্পদ দিল এবং তার কান ভাঙাল। সে আব্দুর রহমানের খ্যাতিকে সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়ে উপস্থাপন করল। সে দরবারিকে বলল, জনাব, পারস্যের আমাদের এলাকা ইয়াসমিনাবাদে আব্দুর রহমান নামের একজন লোক আছে, যে হঠাৎ করেই খুব ধনী হয়ে গেছে। তার কাছে বাগদাদ থেকে সোনার আশরাফি আর মালপত্র এসেছে। সে এই সম্পদ দিয়ে গ্রামের মানুষদের কিনে নিচ্ছে। সে তাদের শস্য এবং টাকা দিয়ে নিজের পক্ষে টেনে নিচ্ছে এবং মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমার ভয় হচ্ছে যে সে লোকজনকে জড়ো করে বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। তার কাছে বাগদাদ থেকে আসা টাকা এই কথার প্রমাণ যে সে শত্রু দেশের কাছ থেকে সাহায্য পাচ্ছে। ঘুষখোর দরবারি যখন এত বড় খবর শুনল, যাতে বিদ্রোহ এবং শত্রু দেশের কথা উল্লেখ ছিল, তখন তার চোখ চকচক করে উঠল। সে বাদশাকে খুশি করার এবং নিজের মর্যাদা বাড়ানোর একটা সুযোগ পেয়ে গেল। সে কাসিমকে সান্ত্বনা দিল এবং সাথে সাথেই এই খবরটি লবণ মরিচ মাখিয়ে বাদশার সামনে পেশ করল। বাদশা, যে আগে থেকেই নিজের সাম্রাজ্যের ষড়যন্ত্র নিয়ে চিন্তিত থাকত, এই কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। একজন সামান্য কাপড়ের ব্যবসায়ীর এত সাহস যে সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে সাথে সাথেই তার একদল সিপাহীকে নির্দেশ দিল, জলদি ইয়াসমিনাবাদ যাও এবং আব্দুর রহমান নামের এই লোকটিকে শেকলে বেঁধে আমাদের সামনে হাজির করো। তার সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করো এবং তার ঘরে তালা ঝুলিয়ে দাও। আমরা ওই গাদ্দারকে এমন শাস্তি দেব যা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সিপাহীদের দলটি দ্রুতবেগে ইয়াসমিনাবাদের দিকে রওনা হয়ে গেল। এদিকে ইয়াসমিনাবাদে আব্দুর রহমান এসব ষড়যন্ত্রের কথা একেবারেই না জেনে নিজের জীবনে মগ্ন ছিল। সেদিন সে তার দোকানে বসেছিল যে হঠাৎ বাইরে শোরগোল পড়ে গেল। সে বাইরে উঁকি দিয়ে দেখল যে বাদশার সিপাহীরা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। তাদের চেহারায় রাগ এবং কঠোরতা ছিল। সিপাহীদের সর্দার সোজা তার দোকানে ঢুকে পড়ল। তোমার নাম কি আব্দুর রহমান? সর্দার গর্জনকারী আওয়াজে জিজ্ঞেস করল। আব্দুর রহমান দাঁড়িয়ে আদবের সাথে জবাব দিল, জি, আমি। কি ব্যাপার? তোমাকে মহামান্য বাদশাহ স্মরণ করেছেন, সর্দার ব্যঙ্গাত্মক সুরে বলল। তোমার উপর দেশের সাথে গাদ্দারি এবং বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগ আছে। আমাদের নির্দেশ আছে তোমাকে গ্রেপ্তার করার।
এ কথা শোনা মাত্রই আব্দুর রহমানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গাদ্দারি, বিদ্রোহ, এগুলো কেমন অভিযোগ ছিল? সে তো কখনো স্বপ্নেও এমনটা ভাবেনি। সে বলল, জনাব, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, এসব কথার সাথে আমার কি সম্পর্ক? কিন্তু সিপাহীরা তার কোনো কথাই শুনল না। তারা তাকে কঠোরভাবে ধরল, তার হাতে লোহার ভারী শেকল পরিয়ে দিল এবং তাকে দোকান থেকে টেনে বাইরে বের করে আনল। তার দোকান সিলগালা করে দেওয়া হলো। গ্রামের মানুষ, যারা এতক্ষণে জড়ো হয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের হিরো, তাদের সাহায্যকারী আজ একজন অপরাধীর মতো শেকরে বাঁধা ছিল। কিছু লোক কেঁদে ফেলল, কিন্তু বাদশাহর সিপাহীদের ভয়ে কারো সাহস হল না যে এগিয়ে গিয়ে কিছু বলে। সিপাহীরা তাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে গেল। সেখানে তার স্ত্রী আমারা এবং বাচ্চারা আগে থেকেই সিপাহীদের দেখে ভয় পেয়ে গুটিসুটি মেরেছিল। যখন আমারা তার স্বামীকে এই অবস্থায় দেখল, তখন সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেতে লাগল। সিপাহীরা ঘরের নারী ও শিশুদের বাইরে বের করে দিল এবং ঘরটিতেও তালা ঝুলিয়ে দিল। আব্দুর রহমানের সমস্ত সম্পদ, তার দোকান, তার বাড়ি, সবকিছু এক মুহূর্তে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। সে কলে বাঁধা আব্দুর রহমান শুধু আকাশের দিকে তাকিয়েছিল। তার চেহারায় না ছিল রাগ, না কোনো অভিযোগ, শুধু এক গভীর ভাবনা ছিল। তার কানে তার প্রতিবেশী হাসিমের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। কাল তোমার কাছে কি বাঁচবে? আজ সত্যি তার কাছে কিছুই অবশিষ্ট ছিল না, কেবল সেই ঈমান ছাড়া যা তার বুকে এখনো উজ্জ্বল ছিল। সিপাহীরা তাকে হিঁচড়োতে হিঁচড়োতে ঘোড়ার দিকে নিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা আক্ষেপ এবং অসহায়ত্বের সাথে তাকে দেখতে থাকল। কাসিম ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল এবং তার চেহারায় এক নিষ্ঠুর হাসি ছিল। তার মনে হচ্ছিল যে সে তার প্রতিশোধ নিয়েছে। আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে বাঁধা হলো এবং সিপাহীদের দলটি তাকে নিয়ে শহরের দিকে, বাদশাহর দরবারের দিকে রওনা হলো। তার সামনে একটি নতুন এবং হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। একদিকে বাদশাহর ক্রোধ, গাদ্দারি অভিযোগ এবং মৃত্যুদণ্ডের ভয় ছিল, আর অন্যদিকে তার সেই বিশ্বাস ছিল যে তার রব তাকে কখনো অপমানিত করবেন না। এই যাত্রা তার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং কঠিন যাত্রা হতে চলেছিল। সে কলে আবদ্ধ আব্দুর রহমান বাদশাহর সিপাহীদের সাথে ইয়াসমিনাবাদ থেকে বেরিয়ে পড়েছিল। তার গ্রাম, তার বাড়ি, তার সম্মান সবকিছু পেছনে পড়ে রইল। যাত্রাটি দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল। দিনের উত্তাপ এবং রাতের শীত তার শরীরকে ভেঙে দিচ্ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে অনবরত মনে মনে আল্লাহর জিকির করছিল। তার এই কথার উপর পূর্ণ বিশ্বাস ছিল যে যদি এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তবে তিনিই এ থেকে বের হওয়ার রাস্তাও তৈরি করবেন। 2 দিনের টানা সফরের পর কাফেলা বাদশাহর শহর দারুল সালতানাতে পৌঁছাল। এটি একটি জাঁকজমকপূর্ণ শহর ছিল, যেখানে উঁচু দালান, চওড়া রাস্তা এবং চারদিকে কোলাহল ছিল। কিন্তু আব্দুর রহমানের কাছে এসবই অর্থহীন ছিল। তাকে একজন অপরাধীর মতো শহরের গলি দিয়ে নিয়ে যাওয়া হলো। লোকেরা তাকে বিস্ময় এবং ঘৃণার দৃষ্টিতে দেখছিল, যেন সে খুব বড় কোনো গাদ্দার। তাকে শহরের সবচেয়ে বড় কারাগারের জেলের একটি সরু এবং অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে দেওয়া হলো। এটি এমন একটি জায়গা ছিল যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছাত। মাটি ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে ছিল এবং বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ ছিল। প্রকোষ্ঠে সে ছাড়াও আরও কয়েকজন বন্দী ছিল, যাদের চেহারা হতাশা এবং অসহায়ত্বের গল্প শোনাচ্ছিল। আব্দুর রহমান প্রকোষ্ঠের এক কোণে জায়গা করে নিল এবং বসে পড়ল। সে নিজের অবস্থার উপর চিন্তা করতে শুরু করল। এক মুহূর্তের জন্য মানবীয় স্বভাব অনুযায়ী তার মনে এই খেয়াল এলো, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় আমার সব কিছু কোরবানি করেছি এবং তার প্রতিদান এই পেলাম যে আজ আমি একজন গাদ্দার আখ্যা পেয়ে এই কারাগারে পড়ে আছি। আসলে আমার দোষ কি ছিল? কিন্তু পরক্ষণেই সে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলল। সে ইস্তেগফার পড়ল এবং ভাবল, না, আমার রব কখনো জুলম করেন না। নিশ্চয়ই এর মধ্যেও কোনো হিকমত লুকিয়ে আছে। হয়তো আমার ঈমান এখনও এতটা পরিপূর্ণ হয়নি যে আমি সব অবস্থায় শুকরিয়া আদায় করতে পারি। এই সময় অভিযোগ করার নয়, সবরের। এ কথা ভেবে তার মনে শান্তি চলে এলো। সে দেখল যে তার সাথের বন্দীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। তাদের মধ্যে এক বৃদ্ধ বন্দী, যার দাড়ি সাদা হয়ে গিয়েছিল, সে বলল, নতুন এসেছ? কোন গুনাহ করে এখানে পৌঁছেছ? আব্দুর রহমান নম্রভাবে জবাব দিল, বাবা, আমি কোনো গুনাহ করিনি। আমার ওপর বিদ্রোহের মিথ্যা অভিযোগ লাগানো হয়েছে। বৃদ্ধ বন্দী তিক্ততার সাথে হাসল। এখানে সবাই এটাই বলে যে সে নির্দোষ,
কিন্তু এই অন্ধকার প্রকোষ্ঠে আসার পর গুনাহ এবং নির্দোষিতার অর্থ বদলে যায়। এখানে কেবলই অপেক্ষা, আর অপেক্ষার পর মৃত্যু। আব্দুর রহমান সেই বৃদ্ধ বন্দির চোখের দিকে তাকালো, যেখানে আশার কোনো কিরণ অবশিষ্ট ছিল না। সে সিদ্ধান্ত নিল যে সে এখানে হতাশা ছড়ানোর পরিবর্তে আশার প্রদীপ জ্বালাবে। সে সেই বন্দীদের সাথে কথা বলা শুরু করল। সে তাদেরকে আল্লাহর রহমতের গল্প শোনাত, নবীদের ধৈর্যের ঘটনা বলতো এবং তাদের বোঝাতো যে দুনিয়ার এই বন্দিদশা অস্থায়ী, আর আসল স্বাধীনতা হল আত্মার স্বাধীনতা। কারাগারের দারোগা বা জেলার, যার নাম ছিল ফিরোজ, একজন পাষাণ হৃদয় এবং কঠোর মানুষ ছিল। বন্দীদের ওপর জুলম করতে সে মজা পেত। যখন সে দেখল যে একজন নতুন বন্দী অন্য বন্দীদের বিপথগামী করার চেষ্টা করছে, তখন সে খুব রেগে গেল। সে আব্দুর রহমানকে নিজের কাছে ডাকালো। শুনলাম তুমি নাকি এখানে পীর মুর্শিদ সাজার চেষ্টা করছো। ফিরোজ রাগের সাথে বলল, এটা কারাগার, কোনো খানকাহ নয়। তোমার এই বয়ান দেওয়া বন্ধ করো, নইলে আমি তোমার জিভ টেনে ছেড়ে ফেলব। আব্দুর রহমান অত্যন্ত প্রশান্তির সাথে জবাব দিল, জনাব, আমি তো কেবল আমার এবং এই ভাইদের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। হতাশা একটি গুনাহ, এবং আমি চাই না যে আমরা সবাই এই গুনাহে লিপ্ত হই। ফিরোজ তার এই নিডর ভঙ্গি এবং প্রশান্ত চেহারা দেখে অবাক হল। আজ পর্যন্ত সে যত বন্দী দেখেছিল, তাদের চেহারায় ভয় এবং আতঙ্ক থাকত, কিন্তু এই লোকটি একেবারেই আলাদা ছিল। ফিরোজ তাকে ধমক দিয়ে আবার প্রকোষ্ঠে পাঠিয়ে দিল, কিন্তু আব্দুর রহমানের চেহারা তার মাথায় ঘুরতে থাকল। দিন কাটতে লাগল। আব্দুর রহমানের নিয়ম হয়ে গিয়েছিল, সে যে শুকনো রুটি আর জল পেত, তার অর্ধেক সে তার চেয়েও দুর্বল বন্দীকে দিয়ে দিত। সে রাতের বেশিরভাগ অংশ ইবাদতে কাটাত। তার নেক সাহচর্যের প্রভাব এই হল যে কারাগারের পরিবেশ বদলাতে শুরু করল। যে বন্দীরা কাল পর্যন্ত একে অপরের সাথে ঝগড়া বিবাদ করত, তারা এখন একে অপরের খেয়াল রাখতে লাগল। যাদের চেহারায় শুধুই হতাশা ছিল, এখন সেখানে হালকা আশার আভা দেখা যেতে লাগল। এই পরিবর্তন দারোগা ফিরোজের চোখ এড়িয়ে গেল না। সে চুপি সারে আব্দুর রহমানকে দেখত। সে বুঝতে পারছিল না যে এই লোকটির মধ্যে এমন কি শক্তি আছে যা পাথর হৃদয়ের মানুষদেরও মোম বানিয়ে দিচ্ছে। এক রাতে ফিরোজের যুবক ছেলের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। শহরের সব হেকিম আশা ছেড়ে দিল। ফিরোজ তার ছেলের অবস্থা দেখে ভেঙে পড়ল। সে দুশ্চিন্তায় কারাগারের এদিক ওদিক পায়চারি করছিল। ঠিক সেই সময় আব্দুর রহমান তার প্রকোষ্ঠে নামাজ পড়ে দোয়ার জন্য হাত তুলেছিল। তার চেহারায় এতটা নূর এবং প্রশান্তি ছিল যে ফিরোজের পা সেখানেই থমকে গেল। মনের অজান্তেই ফিরোজ তার প্রকোষ্ঠের কাছে গেল। যখন আব্দুর রহমান দোয়া শেষ করল, তখন ফিরোজ কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান, তুমি যে রবের ইবাদত করো, তিনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমার ছেলে মারা যাচ্ছে। আব্দুর রহমান তার দিকে তাকালো। তার মনে ফিরোজের জন্য কোনো ঘৃণা বা রাগ ছিল না, সহানুভূতি ছিল। সে বলল, ফিরোজ, আমার রব শুধু আমার নন, তিনি তো সমগ্র জাহানের রব। তিনি তোমার কথাও শোনেন এবং আমার কথাও। যদি তুমি সত্যিকারে মন থেকে তার কাছে চাও, তবে তিনি নিশ্চয়ই তোমার সাহায্য করবেন। ফিরোজ বলল, আমি অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই হয়নি। তোমাকে আল্লাহর নেক বান্দা মনে হয়। খুদার দোহাই, তুমি আমার ছেলের জন্য দোয়া করো। যদি সে ঠিক হয়ে যায়, তবে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব। আব্দুর রহমান বলল, গোলামি শুধু আল্লাহরই করা উচিত। আমি তোমার ছেলের জন্য নিশ্চয়ই দোয়া করব, কিন্তু একটি ওয়াদা করো, যদি আল্লাহ তাকে শিফা দান করেন, তবে তুমি এই নির্দোষ বন্দীদের ওপর জুলুম করা ছেড়ে দেবে এবং তাদের সাথে নম্র আচরণ করবে। ফিরোজ সাথে সাথে ওয়াদা করে নিল। আব্দুর রহমান সেই মুহূর্তেই সেখানে দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলে নিল এবং ফিরোজের ছেলের সুস্থতার জন্য মন থেকে দোয়া করল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। দোয়া চেয়ে সে ফিরোজকে বলল, যাও এবং তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। ফিরোজ দৌড়ে নিজের বাড়ি গেল। যখন সে বাড়ি পৌঁছল, তখন একটি মোজেজা অর্থাৎ অলৌকিক ঘটনা তার জন্য অপেক্ষা করছিল। তার ছেলে, যে কিছুক্ষণ আগ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল, এখন বিছানায় উঠে বসেছিল। তার জ্বর নেমে গিয়েছিল এবং সে তার মায়ের কাছে জল চাইছিল। এই দৃশ্য দেখে ফিরোজের চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল এবং সেজদায় গিয়ে সেই রবের শুকরিয়া আদায় করতে লাগল, যাকে সে কখনো মানতই না। এই ঘটনা আব্দুর রহমানের জীবনে একটি নতুন মোড় আনতে চলেছিল। তার ঈমান এবং দানশীলতা এখন কারাগারের দেয়াল পেরিয়ে বাদশাহর প্রাসাদের দিকে যাত্রা করতে চলেছিল, কিন্তু এমন এক উপায়ে যার প্রত্যাশা কারও ছিল না। দারোগা ফিরোজের ওপর এই ঘটনার এতটা গভীর প্রভাব পড়ল যে তার পুরো জীবনটাই বদলে গেল। পরদিন সকালে যখন সে কারাগারে এলো, সে একজন নতুন মানুষ ছিল।
তার চেহারা থেকে কঠোরতা এবং জুলুমের পরিবর্তে নম্রতা এবং ভদ্রতা ঝরে পড়ছিল। সে এসেই আব্দুর রহমানকে তার প্রকোষ্ঠ থেকে বের করল এবং নিজের ঘরে নিয়ে গেল। সে আব্দুর রহমানের পায়ে পড়ার চেষ্টা করল, কিন্তু আব্দুর রহমান তাকে তুলে বুকে জড়িয়ে নিল, জড়িয়ে ধরল। ফিরোজ কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান, আমি অন্ধকারের মাঝে ছিলাম, তুমি আমাকে আলো দেখিয়েছ। আল্লাহ তোমার দোয়ায় আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন। আজ থেকে আমি তোমার খাদেম। হুকুম করো, আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুর রহমান তাকে সান্ত্বনা দিল এবং বলল, শুকরিয়া আল্লাহর আদায় করো, যিনি তোমার ছেলেকে শিফা দিয়েছেন এবং তোমার অন্তরকে হেদায়ত দিয়েছেন। যদি তুমি আমার কোনো খেদমত করতে চাও, তবে শুধু এতটুকু করো যে এই বন্দীদের সাথে ন্যায় বিচার এবং নম্র আচরণ করো। আর যদি সম্ভব হয় তবে আমার নির্দোষ হওয়ার খবরটি বাদশা পর্যন্ত পৌঁছে দাও। ফিরোজ সাথে সাথে আব্দুর রহমানকে কারাগারের সবচেয়ে ভালো অংশে স্থানান্তরিত করে দিল, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এবং উন্নত খাবার ছিল। সে সব বন্দীর সাথে তার আচরণও বদলে ফেলল। কিন্তু বাদশা পর্যন্ত কথা পৌঁছনো একটি কঠিন কাজ ছিল। বাদশা পর্যন্ত শুধু সেই কথাগুলোই পৌঁছত যা তার উজির এবং দরবারীরা চাইত। ফিরোজ একজন সাধারণ দারোগা ছিল। তার সাহস ছিল না যে সে সরাসরি বাদশার সাথে কথা বলতে পারে। এরই মধ্যে বাদশাহ আব্দুর রহমানের মামলার হাজিরার নির্দেশ দিলেন। তাকে শেকলে বেঁধে দরবারে পেশ করা হলো। দরবার জাঁকজমকপূর্ণ ছিল। চারদিকে আমির, উজির এবং দরবারীরা নিজেদের শান শৌকতের সাথে বসেছিল। বাদশাহ নিজের সিংহাসনে বসেছিলেন এবং তার চেহারায় ক্রোধের ছাপ ছিল। আব্দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যবসায়ী কাসিম এবং ঘুষখোর দরবারীও সেখানে উপস্থিত ছিল। বাদশাহ গর্জন করে জিজ্ঞেস করলেন, তাহলে এই কি সেই গাদ্দার আব্দুর রহমান যে আমাদের সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? আব্দুর রহমান অত্যন্ত প্রশান্তি এবং সাহসিকতার সাথে জবাব দিল, মহামান্য বাদশাহ, আমি গাদ্দার নই, একজন সাধারণ ব্যবসায়ী এবং আল্লাহর এক নগণ্য বান্দা। আমার ওপর লাগানো সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ঘুষখোর দরবারি সাথে সাথে বলে উঠল, জাহাপনায় মিথ্যা বলছে। এর কাছে বাগদাদ থেকে সম্পদ এসেছে। এ পুরো গ্রামকে নিজের পক্ষে করে নিয়েছে। আমাদের কাছে এর বিরুদ্ধে সাক্ষীও আছে। সে কাসিমের দিকে ইশারা করল। কাসিম এগিয়ে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল এবং পুরো ঘটনাটিতে রং চড়িয়ে পেশ করল। বাদশাহর রাগ আরও বেড়ে গেল। তিনি জল্লাদকে ডাকার নির্দেশ দিয়েই দিয়েছিলেন যে হঠাৎ দরবারে এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে প্রবেশ করল। সে ছিল দারোগা ফিরোজ। দরবারের প্রহরীরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সে তাদের ধাক্কা দিয়ে সোজা বাদশাহর সিংহাসনের সামনে পৌঁছে গেল এবং সেজদায় লুটিয়ে পড়ল। জাহাপনা, মনোযোগ দিন, এই লোকটির ওপর জুলুম হচ্ছে, সে নির্দোষ, সে চিৎকার করে বলল। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। একজন সাধারণ দারোগার এত স্পর্ধা যে সে বাদশাহর সিদ্ধান্তকে আটকায়। বাদশাহ রাগের সাথে বললেন, এসব কি বেয়াদবি, তোমার এত সাহস কিভাবে হলো? ফিরোজ মাথা তুলল। তার চোখে না ছিল ভয়, না কোনো দ্বিধা। সে তার ছেলের আরোগ্য লাভের পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দরবারের সবার সামনে বর্ণনা করে দিল। সে জানালো যে কিভাবে আব্দুর রহমান কারাগারের অন্ধকারেও নেক কাজ এবং ধৈর্যের আঁচল ছাড়েনি, এবং কিভাবে তার দোয়ায় এক দুরারোগ্য রোগী আরোগ্য লাভ করেছে। মহামান্য বাদশাহ, ফিরোজ বলল, আপনি নিজেই ভাবুন, যে ব্যক্তি নিজের শত্রুর ছেলের জন্য দোয়া করতে পারে, যার নেক কাজের সাক্ষ্য কারাগারের পাথর হৃদয়ের বন্দিহা দেয়, সে ব্যক্তি কি দেশের সাথে গদ্দারি করতে পারে? কখনোই না। সে আল্লাহর অলি এবং আমরা সবাই তার ওপর জুলুম করছি। আসল ষড়যন্ত্র সে করেনি, বরং ওই লোকেরা করেছে যারা আপনার কাছে মিথ্যা খবর পৌঁছেছে। বাদশাহ, যিনি বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ ছিলেন, ফিরোজের কথা এবং তার চেহারার সততা দ্বারা প্রভাবিত হলেন। তিনি কাসিম এবং তার দরবারির চেহারায় ভয়ের ছাপ দেখতে পেলেন। তিনি এই বিষয়ে কিছু গড়বড় অনুভব করলেন। কাকতালীয়ভাবে সেই সময়ে দরবারে বাগদাদ থেকে আসা একটি কূটনৈতিক দলও উপস্থিত ছিল। যখন তারা ইয়াসমিনাবাদ, আব্দুর রহমান এবং ইব্রাহিম আল বাগদাদির উল্লেখ শুনল, তখন তাদের সর্দার এগিয়ে এলেন। তিনি বাদশাহর অনুমতি নিয়ে বললেন, জাহাপনা, আমরা এই লোকটিকে চিনি। আমাদের শহরের বণিকদের সর্দার জনাব ইব্রাহিম আল বাগদাদি। বাগদাদি এই নেক লোকটির জন্য উপহার পাঠিয়েছিলেন, কারণ আল্লাহ তাকে স্বপ্নে এর দানশীলতার ব্যাপারে জানিয়েছিলেন। এর কোনো শত্রু দেশ বা ষড়যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই। এ তো আদ্যপ্রান্ত একজন নেককার এবং পরেজগার মানুষ। এখন পুরো চিত্রটি
আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তার চেহারা লজ্জা এবং রাগে লাল হয়ে গেল। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, আব্দুর রহমানের শেকল খুলে দেওয়া হোক এবং তাকে সম্মানের সাথে আমাদের কাছে আনা হোক। তারপর তিনি কাসিম এবং ঘুষখোর দরবারির দিকে ইশারা করলেন, এই দুই মিথ্যুক এবং ফিতনাবাজ লোককে গ্রেপ্তার করো। এদেরকে সেই কারাগারে নিক্ষেপ করো যেখানে এই নির্দোষ লোকটিকে রাখা হয়েছিল। এদের সমস্ত সম্পত্তি আব্দুর রহমানের হাতে তুলে দেওয়া হোক। বাদশাহ সিংহাসন থেকে উঠলেন, নিজে আব্দুর রহমানের কাছে এলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। হে আল্লাহর নেক বান্দা, আমাদের ভুল হয়েছে। আমরা কোনো যাচাই বাছাই না করেই তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। আব্দুর রহমান সাথে সাথে জবাব দিল, মহামান্য বাদশাহ, আমি আপনাকে ক্ষমা করলাম। আপনিও মানুষ এবং ভুল হতে পারে। আসল ক্ষমাকারী তো আমার রব। বাদশাহ আব্দুর রহমানের এই মহান ব্যক্তিত্বে এতটাই প্রভাবিত হলেন যে তিনি তাকে নিজের বিশেষ উপদেষ্টা নিয়োগ করলেন। তিনি আব্দুর রহমানের সমস্ত ধন সম্পদ সম্মানের সাথে তাকে ফেরত দিলেন এবং তাকে শহরে একটি বিলাসবহুল বাড়িও উপহার হিসেবে দিলেন। আব্দুর রহমান বাদশার শুকরিয়া আদায় করল, কিন্তু সে উপদেষ্টার বড় পদটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করল। সে বলল, জাহাপনা, আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং সেটাই থাকতে চাই। আমার জায়গা দরবারে নয়, বরং আল্লাহর বান্দাদের মাঝে। বাদশাহ তার এই নির্মোহতায় আরও বিস্মিত হলেন। তিনি আব্দুর রহমানকে সম্মানের সাথে ইয়াসমিনাবাদী ফেরত পাঠালেন। যখন আব্দুর রহমান নিজের গ্রামে ফিরে এলো, তখন পুরো গ্রাম তাকে এমনভাবে স্বাগত জানালো যেন কোনো বাদশাহ ফিরে এসেছে। তার স্ত্রী আমারা এবং বাচ্চারা তার সাথে দেখা করে খুশিতে কেঁদে ফেলল। আব্দুর রহমান তার বাকি জীবন আগের মতোই সাধারণত্ব, ইবাদত এবং আল্লাহর রাস্তায় খরচ করে কাটালো। কিন্তু এখন তার দানশীলতার বরকত শুধু ইয়াসমিনাবাদ পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো সাম্রাজ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বাদশাহ সময় সময় তাকে পরামর্শের জন্য ডাকত। তার সম্পদে আল্লাহ এতটা বরকত দিলেন যে সে মানুষের সাহায্য করতে থাকল, কিন্তু তার সম্পদে কখনো ঘাটতি হল না। আর এভাবেই একজন ছোট ব্যবসায়ী নিজের সত্যিকারের ঈমান, ধৈর্য এবং সদকার বরকতে শুধু দুনিয়ার প্রতিটি পরীক্ষাতেই সফল হয়নি, বরং সে এটাও প্রমাণ করে দিয়েছিল যে যে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাকে কখনো নাম নিশানাহীনভাবে মুছে দেন না, বরং তাকে এমন সম্মান এবং বরকত দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সদকা এবং নেক কাজের রাস্তা শুরুতে কঠিন এবং পরীক্ষা দিয়ে ভরপুর হতে পারে, কিন্তু এর উপর অবিচল থাকার পরিণাম সবসময় সেরা হয়। আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। আন্তরিকতার সাথে দেওয়ার সামান্য সদকাও আল্লাহর কাছে অনেক দামি, আর আল্লাহ তার বদলে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই অগণিত বরকত এবং সম্মান দান করেন।